হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকে আজ আপনারা দেখবেন কলকাতা বিজনেস মিটে সবাই এসে উপস্থিত হয় এবং সেখানে গুহ ফার্মাসিউটিক্যালসের সবাই এসে হাজির হয় এবং তারা দেখতে পায় যে এভি এবং কথা সেখানে উপস্থিত আছে। তখন কর্তাদাদু বলে, এরা কি এখানে ক্যাটারিং করবে নাকি? তার সঙ্গে তো মান্ডবী থাকে, কিন্তু কথামাই এসছে কেন? আর এদিকে এভি তার কর্তাদাদু এবং বাবা কাকাইদেরকে সেখানে দেখে প্রচণ্ড রাগ করে কথার ওপর আর বলে, তুই জানতিস যে এই চয়ে ফাঁসবে, তাহলে তুই আমায় আগে থেকে জানাসনি কেন? এদিকে মিস্টার রায় গুহ ফার্মাসিউটিক্যালসের কর্ণধার মানে এভির দাদু এবং তার বাবাকে দেখে বলে, আপনি যাবেন না আপনার দাদুর কাছে আশীর্বাদ নিতে? তখন কথা বলে, আমি যাচ্ছি তো। তারপর কথা সেখানে গিয়ে আশীর্বাদ নিতে গিয়ে মানে প্রণাম করতে গিয়ে বুঝতে পারে তার ব্লাউজটা যেন কোনোভাবে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। তারপর সে সেখানে থমকে দাঁড়িয়ে যায়, সে বুঝতে পারে না সে কী করবে। তারপর সেখানে মান্ডবী এই মানে সব কিছু দেখে প্রচণ্ড মনে মনে আনন্দ পায় আর বলে, বাড়ি যেতে যেতে দেখ কথা তোর কী অবস্থা হয়। এদিকে এভি মনে মনে ভাবতে থাকে, যাওয়ার সময় তো গোবরদেবী থেমে থেমে গেল, এখন আবার থমকে দাঁড়িয়ে রইল কেন সেখানে? তারপর সে কথাকে ধরে ধরে আনার জন্য যায়, কিন্তু সেখানে কর্তা দাদু এভিকে দেখে বলে যে পাশে লক্ষ্মী বৌমাকে নিয়ে চললে কিন্তু ব্যবসায় সাম্রাজ্য বৃদ্ধি হয়। তখন এভি কথাকে বলে, লক্ষ্মী বৌমা নয় তো, হাতে পায়ে লক্ষ্মী, শুধু বারে বারে পড়ে যায়, তুই কি নিজের মানে পড়ে যাওয়ার রেকর্ড নিজেই ভাঙবি? সেই সময় ছোটকা আবার ফোনে ছবি একটা তুলে নেয় বাড়িতে সবাইকে দেখাবার জন্য। এদিকে পরে দেখা যায় এভির মেজো কাকা তাদের গুহ ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের মধ্যে ঝামেলা বাঁধানোর জন্য সেখানকার লিডারের সঙ্গে কথা বলতে থাকে, যেটা চুপি চুপি আড়াল থেকে দেখতে পায় কথার মামা। এদিকে বিজনেস মিটে দেখা যায় কথা এভিকে বলে, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি দয়া করে আপনার ব্যবসার অংশ বলে আমায় পরিচয় দেবেন না, কেননা কর্তা দাদু এটা পছন্দ করেন না। আগের বারে চায়ের ব্যবসা নিয়ে কী হয়েছিল আপনি তো জানেন, তাই বাড়ির বউয়ের মানটা দয়া করে রাখবেন। এদিকে দেখা যায় প্রান্তিক এবং তার বাবাও সেই বিজনেস মিটে এসে উপস্থিত হয়। তারপর এভির দাদু এবং বাবা স্টেজে গিয়ে তাদের বক্তব্য রাখে এবং আগামী পর্বে রিপোর্টাররা যখন জিজ্ঞাসা করে এভিকে যে আপনাদের হার্বালটি মানুষ কেন ব্যবহার করবে, তখন এভি বলে যে এই সমস্ত প্রশ্নের উত্তর যিনি জানেন তিনি আপনাদের উত্তর দেবেন এবং তিনি হলেন কথাকলি গুহ। কিন্তু বন্ধুরা, আপনারা তো সবাই জানেন যে কথার কী ধরনের অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। তো আগামী পর্বের আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ।